হরে কৃষ্ণ। কাশ্মীরি আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি। বিয়েবাড়ির স্বাদ আনার জন্য আমরা অনেক অনেক কিছু মশলা অ্যাড করে থাকি। তাহলে চলুন দেখে নিই কীভাবে ঘরে বসে আপনারা বিয়েবাড়ির স্বাদ আনতে পারেন। প্রথমে তেলটি গরম হয়ে যাওয়ার পর কিছু শুকনো লঙ্কা দিয়ে দিল, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, কিছু জিরা ফোড়ন দিয়ে দিল। আগে থেকে একটি মশলা পেস্ট করে নিয়েছিল, যেখানে ছিল জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, মরিচ বাটা, লঙ্কার গুঁড়া এবং সাথে পরিমাণ মতন হিং দিয়ে দিবে। তো অনবরত নাড়তে হবে যেন নিচে দিয়ে না লেগে যায়, কারণ মশলাটা দেওয়ার সাথে সাথে নিচে দিয়ে লাগার সম্ভাবনা থাকে। তো তেলটা একটু বাড়িয়ে দিবেন। তো এখানে হচ্ছে কিছু চিনাবাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিল, ওইটা এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে মিক্স করে নেবে। পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া এখানে দিয়ে দিবে। আগে থেকে টমেটোগুলো পেস্ট করে নিয়েছে, এটা এখন এখানে দিয়ে দিবে। পরিমাণ মতো গরম জল গরম করে নিবে একটি কড়াইয়ে, এবং এখানে ভেজে রাখা কাশ্মীরি এবং আলুগুলো দিয়ে দিবে। কাশ্মীরির সাথে আপনারা যদি সাম্বার মশলাটা ইউজ করেন তাহলে অন্য একটা ফ্লেভার আসে, তো এটা অবশ্যই এখানে তো দিবেন। তো এটা সবার লাস্টে রাঁধুনি প্রভু মিক্স করলো। আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আরও অনেক কিছু দেখতে পারবেন। তারপরে এখানে লাল মির্চ এবং সাম্বার মশলাটা দিয়ে দিল। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা কালারের জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে, এটা তেমন কোনো ঝাল নেই। তো আপনারা এটা অবশ্যই তৈরি কাশ্মীরিতে দিতে পারেন। তারপর গরম জলটা এখানে দিয়ে দিবে। তো গরম জল দেওয়ার পর আমরা সবাই জানি যে গরম মশলার গুঁড়া এবং টালা জিরার গুঁড়াটা দিয়ে দেয়, কিন্তু সরিষার তেল যে কখনো কাশ্মীরির সাথে লাস্ট পর্বে দেয় সেটা কি কখনো দেখেছেন? আমি তো কখনো দেখিনি, তাই আজকে মূলত এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। তো এখন রাঁধুনি প্রভু কড়াই থেকে নামানোর পর সরিষার তেল দিয়ে দিবে। তো এই তো প্রস্তুত হয়ে গেল কাশ্মীরি রসা। এটি এখন আমরা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হরে কৃষ্ণ, প্রণাম।